খামেনির শেষ বিদায়ের আয়োজনে লাখো মানুষের চোখে তখনও জল ছুটছে। এমন শোকাবহ পরিস্থিতিতে বিস্ফোরণের শব্দে গর্জে ওঠে ইরানের আকাশ। খামেনির দাফন পর্যন্ত হামলা না চালানোর প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেই দেশটিতে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এবার ৮০ অঞ্চলের উপর আছড়ে পড়ল মার্কিন বোমা, আর এর মধ্য দিয়েই আলোচনায় উঠে এসেছে ইরানের সবচেয়ে শক্তিশালী জলপথ হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের দাবি, প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ইঙ্গিত পাওয়া গেছে, আর তার জের ধরে ওয়াশিংটন হামলা তো চালালোই, সঙ্গে ইরানের তেল রপ্তানিতেও দিল নিষেধাজ্ঞা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের আলোচনা ও সমঝোতা স্মারক সইয়ের মাঝের সময়টুকু কিছুটা স্বস্তি পেয়েছিল কৌশলগত এই জলপথ, কিন্তু নীরবতা ভেঙে আবারও হামলা ও নিষেধাজ্ঞার বেড়াজালে জড়ালো পারস্য ও ওমান উপসাগরের মাঝামাঝি অবস্থিত প্রণালীটি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, হরমুজে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার আভাস মিলেছে, আর এর ফলে আবারও প্রণালী দিয়ে ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অপর কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ঘটনার জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর তেলের দাম ৫% বেশি বেড়েছে। গত মাসে মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। মঙ্গলবার ওই অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়। ব্রিটিশ নৌবাহিনীর সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীর ভেতরে ও আশপাশে ৩টি ট্যাঙ্কার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। মার্কিন কর্মকর্তারা বলছেন, সর্বশেষ উত্তেজনা সত্ত্বেও আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।